বাড়ি কেনার ক্ষেত্রে আসলে ওয়ান ফ্যামিলি হাউস নাকি টু ফ্যামিলি হাউস আসলে মানুষ কোনটা প্রেফার করবে? একটা হচ্ছে নিজের কমফোর্ট জোনের একটা বিষয় থাকে, আবার অপরদিকে ট্যাক্সেরও একটা বিষয় থাকে। সো এই দুইটা সমন্বয় করে আসলে আমরা কমফোর্ট দিকে আলোচনা করি প্রথমে, তারপরে আমি ট্যাক্সে যাব। সে ফর এক্সাম্পল আপনার ইটস এ লাইক কাইন্ড অফ লাইক এ জাজমেন্ট, देयर ইজ নো ইয়েস অর নো আনসার, রাইট? এটা ডিপেন্ডস করে অনেকের টেস্টের উপরে, অনেকের আপনার প্রাইভেসির উপরে, অনেকের লাইক আপনার প্রিফারেন্সের উপরে, রাইট? সো যদি ওয়ান ফ্যামিলি যদি থাকে আপনি যদি মনে করেন যে আপনার প্রাইভেসি দরকার, আপনি আপনার নিজের মতো থাকবেন, देयर ইজ নো হ্যাসল, देयर ইজ নো টেনন, কে কি আপনার শব্দ করলো, কে কি আপনার মানে আপনার দরজা ভাঙলো কিনা, কে কিভাবে দরজা লাগলো, এই ধরনের, অথবা আপনি আপনার নিজের মতো করে ফ্লেক্সিবল ওয়েতে উইথ এনি প্রাইভেসি ইস্যু আপনি থাকবেন, এটা হলো যেমন আপনার ওয়ান ফ্যামিলি হাউস। ইউ ক্যান লিভ হোয়াট এভার ওয়ে ইউ ওয়ান্ট ইট, রাইট? নাও যখন ট্যাক্স ওয়াইজ চলে আসে তখন কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনার টু ফ্যামিলি হাউস ইজ বেটার দেন ওয়ান সিঙ্গেল ফ্যামিলি হাউস, যদি আপনি এই হাউসে থাকেন, আপনি যদি রেসিডেন্স থাকেন, রাইট? যদি কিভাবে টু ফ্যামিলি হাউসটা বেটার দেন সিঙ্গেল ফ্যামিলি, এটা এইভাবে যে আপনি যদি আপনার টু ফ্যামিলি হাউস থাকে, একটা ইউনিটে কিন্তু আপনি থাকবেন এজ এ রেসিডেন্স হিসেবে, আর একটা ইউনিট কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন। যখনই আপনি ভাড়া দিবেন আপনি কিন্তু রেন্টাল ইনকামটা পাবেন, এবং আইআরএস বলে যে আপনি যে কোনো যে সোর্সে থেকে আপনি ইনকাম করেন না কেন এটা আপনি ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। সো আপনি কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে এই রেন্টাল ইনকামটা আপনি শো আপ করবেন অথবা রিপোর্ট করবেন। এরই সাথে সাথে আইআরএস এটাও বলে যে ওয়াও, আমরা এই ইনকামটা আপনি রিপোর্ট করতেছেন, বাট এই ইনকাম জেনারেট করতে, এই ইনকামটা রিসিভ করতে আপনার যে এক্সপেন্সগুলো হয়েছে এটাও কিন্তু আপনি দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে। সো সে ফর এক্সাম্পল যে রেন্টাল ইউনিট আছে, এইটা থেকে যে রেন্টাল ইনকাম পাচ্ছেন ওইটা আপনি দেখালেন, বাট এই রেন্টাল ইউনিটটা রেডি করতে কুড বি রিপেয়ার, কুড বি আপনার পেইন্টিং, কুড বি আপনার মর্গেজের যে ইন্টারেস্ট দিচ্ছেন, এইটা কিন্তু এই অংশেরও কিন্তু আপনি দিচ্ছেন, প্রপার্টি ট্যাক্স আপনি কিন্তু ওই অংশেরই দিচ্ছেন, সো অন। আপনার কনেডিশন বিল হতে পারে, আপনার ওয়াটার বিল হতে পারে, এই অংশেরই হতে পারে। যদি আপনি ওই অংশের জন্য এই ধরনের খরচ করে থাকেন, তাহলে ওই যে রেন্টাল ইনকাম ছিল না, ওইটার এগেনস্টে এই এক্সপেন্সগুলো দেখাতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে ওয়াও, কারো যদি ইনকাম থেকে যদি এক্সপেন্স বেশি হয়ে যায়, ইজ ইট, এটা কি মানে হয় কিনা, বা হলে কিরকম হতে পারে? যেমন যদি আপনার ইনকাম, সে ফর এক্সাম্পল আমরা এক্সাম্পলের জন্য আমরা যদি বলি 1000 করে আপনি পার মান্থে আপনি রেন্টাল ইনকাম পান, তো 12 মান্থে কত হলো? $12,000, রাইট? আপনার এক্সপেন্স যদি হয়ে যায় এক্ষেত্রে $20,000 যদি এক্সপেন্স হয়ে যায়, তাহলে আপনার কিন্তু নেট লস কিন্তু $8,000 আসতেছে এখানে, রাইট? এই নেট $8,000 লস কিন্তু আপনার যে আদার অর্ডিনারি ইনকাম আছে, হতে পারে আপনার W2, হতে পারে 1099, ওই ইনকামটা কিন্তু এই লস দিলে কমে যাবে। আদার ইনকাম যদি আপনার 100,000 থাকে W2-তে, এই 8,000 লস যদি হয় তাহলে টোটাল ইনকাম হবে অনলি 92,000, রাইট? 92,000। সো দ্যাট মিনস এইভাবে আপনার আদার ইনকামকে আপনি রিডিউস অথবা রিডাকশন করতে পারবেন যদি আপনার রেন্টাল একটা ইউনিট থাকে এবং ওইখান থেকে যদি আপনার লেজিটিমেট লস থাকে। না, এখন সেকেন্ড কোয়েশ্চেন আপনি বলতে পারেন যে ওয়েল, এই 8,000 লস না হয়ে কারো যদি 28,000 লস হয়ে যায়, হতে পারে, রাইট স্যার? হতে পারে। আমি কি ফুল 28,000 কি আমার রিডাকশন করতে পারবো কিনা আদার ইনকাম থেকে? এই ক্ষেত্রে আইআরএস বলে যে নো, দ্য ম্যাক্সিমাম $25,000 আপনি কিন্তু এই লসটা ক্যারি করতে পারবেন, এবং এই $25,000 কিন্তু লসটা অন্যান্য ইনকাম থেকে রিডাকশন করতে পারবেন। যে এক্সাম্পল আমরা ইউজ করতেছিলাম 100,000 W2 ইনকাম, ওইখানে যদি আপনি $25,000 লস ক্যারি করেন ম্যাক্সিমাম, তখন কিন্তু আপনার টোটাল ইনকাম চলে আসলো 75,000, রাইট? সো দ্যাট মিনস এইভাবে আপনি কিন্তু আপনার ইনকাম কমায় নিয়ে আসতেছেন, এবং যখন ইনকামটা কমায় নিয়ে আসেন তখন কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাচ্ছে। ট্যাক্সেবল ইনকাম কমা মানে আপনার কিন্তু ট্যাক্স কম আসতেছে, আর যখন ট্যাক্স কম আসে ইদার আপনার ট্যাক্স লাইবিলিটি কমবে অথবা আপনার রিফান্ড বেড়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়ে আপনার ওয়ান ফ্যামিলি বেটার নাকি টু ফ্যামিলি বেটার, দ্যাটস হাউ ইট হেল্পস। নাও আরেকটা কোয়েশ্চেন হতে পারে, সে ফর এক্সাম্পল আপনার কিন্তু অলরেডি একটা ওয়ান ফ্যামিলি হাউস আছে অথবা বাড়ি আছে, আপনি কিন্তু সেকেন্ড প্রপার্টি নিচ্ছেন আরেকটা। সেকেন্ড প্রপার্টি যখন আপনি নেবেন, এই ক্ষেত্রে আপনার এটা যে সিঙ্গেল ফ্যামিলি হোক অথবা মাল্টি ফ্যামিলি হোক, দুটোটা কিন্তু সেম বেনিফিট। কিভাবে? কারণ হলো গিয়ে আপনি যে সিঙ্গেল ফ্যামিলিতে এখন আপনি রেসিডেন্স হিসেবে আছেন, ওইটা তো আপনি রেসিডেন্স হিসেবে, এইটাতে কিন্তু ডাবল ফ্যামিলির যে বেনিফিট ওটা পাচ্ছেন না। বাট অ্যানাদার যে সিঙ্গেল ফ্যামিলি, ওইটা কিন্তু আপনি নিজে থাকতেছেন না, রাইট? আপনি কি করতেছেন?
রেন্ট দিচ্ছে, রাইট? সো এই রেন্টের প্লেসটা কিন্তু ওই যে টু ফ্যামিলি হাউসের যে বেনিফিটটা নিয়েছিলেন ওই বেনিফিটটা কিন্তু এই সিঙ্গেল ফ্যামিলি হাউসে নিতে পারবেন আপনি। সো লিটারালি সিঙ্গেল ফ্যামিলি হাউস বেটার কিনা ডাবল ফ্যামিলি হাউস বেটার কিনা, ইট ডিপেন্ডস অন এটা কি আপনার ফার্স্ট টাইম হাউস নাকি সেকেন্ড টাইম হাউস হলে দেয়ার ইজ নো ডিফারেন্স, রাইট? সেকেন্ড টাইম যদি হাউস হয় এটা দেয়ার ইজ নো ডিফারেন্স, আপনি কিন্তু সেম বেনিফিট পাচ্ছেন। বাট ফার্স্ট টাইম যদি এটা প্রথমবার যদি এটা হাউস হয় এই ক্ষেত্রে একটু ডিফারেন্স মেক করে যে টু ফ্যামিলি হাউস ইটস ট্যাক্স ওয়াইজ ইজ বেটার, বাট ওই যে আপনার পার্সোনাল কমফোর্টেবিলিটি, আপনার প্রাইভেসি, এইগুলো কিন্তু আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে।